চালিয়ে দিচ্ছে, কখনো কেউ ইসলাম নিয়ে মিথ্যাচার করছে, কখনো কোরআনের আয়াত নাকি হিংসা ছড়াই বলছে, কখনো আবার কেউ সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করতে চলে যাচ্ছে। এ কন্টিনিউ হচ্ছে এখন দেখছি। কিন্তু একটা বিষয়, এটা কি নতুন না আগেও হয়েছে? বলে আগেও হয়েছে। মনে রাখবেন, দুটো দল ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, একটা রহমানের, একটা শয়তানের। এক কথা বারবার বলছি, আপনাদের বিরক্ত লাগছে না তো? কেন বারবার বলো, বারবার বলো, যেটা মুমিনদের জন্য ফায়দা হবে। তা দুটো দিক আছে, একটা শয়তানের অনুসারী, একটা রহমানের অনুসারী। তা রহমানের অনুসারীদের উপরে যুগে যুগে শয়তানের অনুসারীরা জুলুম করেছে, কিন্তু ইসলাম অর্থাৎ রহমানের অনুসারীরা কখনো কারোর উপরে জুলুম করেনি। কেন? জুলুম করা ইসলামে হারাম। জুলুম করা কি? জোরে বলুন, হারাম। আর জুলুমে যাদের আত্মা তৃপ্তি পায় তারা হলো বেঈমান, তাদের ঈমান নেই। জুলুম করা হারাম, কিন্তু জুলুম করে কেউ যদি আফসোস করে যে না এটা ভুল হয়েছে, সে হারাম কাজ করেছে কিন্তু বেঈমান হয়ে যায়, তার কাবিরা গুনাহ হয়। আর জুলুম করে যদি কারো আত্মা তৃপ্তি পায়, খুশি হয়, সে হলো বেঈমান। খুব ভালো করে ফতোয়া বুঝবেন। চলতে গিয়ে, কাজ করতে গিয়ে কখনো মাথা গরম হয়ে, অন্যায় হয়ে একে অপরের জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, কিন্তু পরে অনুশোচনা হচ্ছে যে না, এটা করা উচিত হয়নি। তার মধ্যে ঈমানটা আছে, কিন্তু সে পাপী। আর করার পরও সে যদি বলে ঠিক আছে, সব ঠিক আছে, মজা, এসব ভালো জিনিস, চলো, এর মধ্যে ঈমান নেই। ইসলাম জুলুম করাকে হারাম করেছে, তাই কখনো রহমানের দলের লোকেরা শয়তানের দলের লোকেদের উপরে জুলুম করেনি, কিন্তু শয়তানের দলের লোকেরা যুগে যুগে রহমানের দলের উপরে জুলুম করেছে। আর এই জুলুমে হাজার হাজার লাখো লাখো যুগে যুগে রহমানের দলের অনুসারীরা শহীদ হয়ে শহীদের মতো নিয়ামত জান্নাতের মাকাম পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রহমানের দলের লোকেরা জালিমদের মোকাবেলায় ডিফেন্স করেছে, ডিফেন্স করেছে। কারণ ইসলাম বলছে ডিফেন্স করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুলুম করা হারাম আর ডিফেন্স করা ফরজ। কেউ জুলুম করছে, তুমি নিজের জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করেছো, ডিফেন্স করতে গিয়ে লড়াই হয়ে গেছে, সেই লড়াইয়ে জালিম ধ্বংস হয়ে গেছে, তাও তুমি গাজী হবে, দুনিয়াও ইজ্জত পাবে, আখিরাতেও জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি আগ বেরিয়ে গিয়ে কারোর উপরে জুলুম করো, আর জুলুম করতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি জাহান্নামে যাবে। কথা কিছু বুঝে আসছে? এটুকু বুঝে আসছে? তা যুগে যুগে আমাদের উপরে জুলুম হয়েছে। আমরা বদরের ইতিহাস জানি, উহুদের ইতিহাস জানি, খাইবারের জানি, তাবুকের জানি, মুতার কথা জানি, সব আমরা জানি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ইসলামকে রেখে ইন্তেকাল করলেন। ওই সময় খলিফা হবে কে? সাহাবা হুজুরদের মতে সবার মত যেদিকে বেশি গেল, হযরতে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সবে খলিফা হয়ে বসেছেন সিংহাসনে, যে ভাষা আপনারা বুঝবেন, তখতে। এমন সময় কানে খবর এলো একটা লোক মুসাইলামা তার নাম, যে নিজেকে নবী দাবি করেছে। এটা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে না পক্ষে? কোরআনের আয়াতের পক্ষে না বিরুদ্ধে? পুরো কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? অবশ্য সেটা কোরআনেরই বিরুদ্ধে। হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডাকলেন, মন দিয়ে শোনো যুবক, আজকে এখন যে আলোচনাগুলো করছি
এটা তোমার আমার বর্তমান পরিস্থিতির আলোচনা। এই সময় তোমার আমার কি করা দরকার সেই আলোচনা হল। মনে রাখবে ওই মানুষটা জান্নাতে যাবে না যে মানুষটার অন্তরে সবকিছু থেকে আল্লাহ ও রাসূলকে বেশি না মহব্বত করবে, ওই মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফে রয়েছে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না লাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী নবী দয়া নবী নূরের জবানে বলতে লেগেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এমন করে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে এমনকি নিজের জানের থেকেও আল্লাহ ও রাসূলকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর ঈমানদার যখন হতে পারোনি তোমার নামাজও কাজের নয়। ঈমানদার যখন হতে পারবে না দাড়ি টুপি কাজের নয়। ঈমানদার যখন হতে পারবে না হজ দান খায়রাত তখন কাজের নয়। ঈমানদার যখন নামাজ পড়ে, ঈমানদার যখন রোজা রাখে, ঈমানদার যখন হজ করে তখন তার দান খায়রাত নামাজ রোজা কাজের হয়। ঈমানের শর্ত হলো সবকিছু থেকে এমনকি জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করতে হবে। বলুন বাপ জানেরা, আপনার ছেলেকে কেউ যদি গালি দেয় আপনি তার সঙ্গে ঝগড়া করবেন? হ্যাঁ কি না? একটু হ্যাঁ কি না বলুন। আপনার ছেলেকে যদি মারে আপনি কি চুপ করে থাকবেন? আপনি রুখবেন না রুখবেন না? প্রতিবাদ করবেন না করবেন না? ক্ষমতা থাকলে তো আপনি তাকে মেরে নেবেন। ভুল বললাম? আপনার যদি কেউ জায়গা নিয়ে নেয় আপনি লড়াই করবেন না করবেন না? একটু হ্যাঁ কি না বলুন। আপনার মা বাপ স্ত্রী স্বামী পরিবার কারোর উপরে আঘাত হলে তার প্রতিরোধ কিন্তু আপনারা করবেন, তাই তো নাকি? কেন? ভালোবাসেন। কেন বলেন? ভালোবাসেন। আমার সম্পর্ক আছে, আমার আত্মীয় হয়। আচ্ছা ওকে গাল দিয়েছিল আপনার কষ্ট হলো কেন? ওটা আমার ছেলে, আমি তো মহব্বত করি। বাপকে গাল দিয়ে ছেলে রেগে গেল কেন? বলছে না আমার আব্বা, আমার আত্মীয়তা আছে, আমার মহব্বত করি। তাহলে যার সঙ্গে আত্মীয়তা থাকে, যার সঙ্গে মহব্বত থাকে, নমুনা হলে এটা, তাকে আঘাত দিলে আপনার কষ্ট হবে। হাকিকাত সবাই একমত তো নাকি? একটু বলুন, সরাসরি দেবেন একমত? আজ যদি কাউকে আঘাত দেয় আপনার দিলে যদি কষ্ট না হয় তার মানেই বুঝতে হবে তার উপরে প্রেম নেই, তার সঙ্গে সম্পর্ক জোরে বলুন নেই। কোথায় কোথায় কোন কোন দেশে কত বোম পড়ছে, কত লড়াই হচ্ছে, কত লোক মরছে, আমাদের কিছু হচ্ছে কি? কেন হয় না? তার সাথে আমার মহব্বত নেই, আত্মীয়তা নেই। কিন্তু আমার বাচ্চার সামান্য একটা পায়ে কাটা ফুটে গেলে, উঠ করে চিল্লালে, ছুটতে গেলে, হোঁচট খেলে, একটু যদি বাবারে বলে ওঠে সঙ্গে সে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। যদি তার মাও যদি ভুল করে স্বামী হিসাবে তার মায়ের উপরেও রেগে যায়। আমরা দেখতে পাও না ছেলেটা কি রেগে যায় না যায় না কেন? ওটাও তো মহব্বতের জিনিস না? এটা কি আরো বেশি দুজনের মহব্বতের বীজখানে মহব্বতের, তাই তো নাকি? তাহলে এটা প্রমাণ মহব্বতের নমুনা হলো এটাই। আমার ভালোবাসার উপরে আঘাত হলেই আমার মুখ দিয়ে কথা বেরোবে, দিল দিয়ে ব্যথা থাকবে, ক্ষমতা থাকলে লড়াইও করে ফেলবে, ঠিক না? ঠিক।
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়তের দাবি করেছে, এই যুবকেরা তরুণেরা কোরআনের আয়াতের বিরোধী করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহ আল্লাহ বললেন শেষ নবী, এই আয়াতের বিরোধী করেছে। আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিল আমার রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত আছে, নবীর সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, আমাদের সম্পর্ক আছে। নয় আবু বকর সিদ্দিক তো বলতে পারত ও কোরআনের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, ও খাতমে নবুয়তের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, আমি আবু বকরের কথা মানি না। এটা আবু বকর শুধু বলেনি, আবু বকর সিদ্দিক কি বলেছিল? সাহাবা হুজুরকে ডাক দিলে, এ আমার নবীর অনুসারী সাহাবারা, এই মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়তের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, বলো আজকে কি করা দরকার? ওই সময় আবু বকর সিদ্দিককে সাহাবা ভাইরা বললেন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা সেটা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? কি বলেছিলেন? ঠিক আছে, ও বলেছে বলে ওর কথা কে শুনছে? ও কিয়ামতের দিন জবাব দেবে, জাহান্নামে যাবে। ও সব সাথে কান দিবার দরকার নেই, চলো যে যার কাজে ব্যস্ত থাকে, এটা বলেছিলেন। কি গো বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক দুটো কথা বলেছিলেন। ভাই আমার মত হলো এটা, রাসূল বলেছেন কেউ ভুল করলে তাকে বুঝাও, তার ভুলটা ধরিয়ে দাও। তো ও যে ভুল করছে আমি প্রথম ওর ভুলটা ধরাবো। মুসাইলামাকে বলবো যে তুমি কাজ্জাব, মিথ্যুক, তুমি ভুল করছো, তুমি কথাকে উইড্র করে নাও, তুমি যে কথা বলেছো এটা আমার রাসূলের শানে গুস্তাখি, এটা কোরআনের শানে বিয়াদবি, তুমি এই কথাকে উইড্র করে নাও। আর যদি সে তার কথার উপরে অটুট থাকে, উইড্র না করে, তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার কোরআন ও রাসূলের বিরোধী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা কথা বলেছে? প্রথম বলেছে বুঝাবো, যদি না বুঝে নিজের কথার উপরে হুজ্জতি করে তাহলে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ভাই কেন কেন যুদ্ধ করছে? রাসূলকে বলেছিল আবু বকর যুদ্ধ করবে কেন? রাসূলকে বলেছে তো সাহাবারা কেন আঘাত পেল? বলেন বলেন। ও ভালোবাসা, কানেকশন, সম্পর্ক। তাহলে আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে যদি আমাদের গায়ে না লাগে, আমরা যদি তাকে বুঝাই, পরিবর্তনের জন্য তাকে যদি আহ্বান না করি, এটা ভুল স্বীকার করে নাও, বা তার বিরুদ্ধে যে দেশে বাস করি সেই দেশের আইনত ব্যবস্থা না নিই, তাহলে কি আজকে বুঝতে বাকি আছে যে আমাদের দিলে নবী নেই? কথা বলেন, এটা বলা কি ভুল হবে? আমার কথা বুঝছেন তো নাকি আপনার? নসবিত হচ্ছে। দেখুন, আমাকে যখন দাওয়াত করেছেন আপনার তো বুঝে লিয়া দরকার যে আমি কোন লাইনে আলোচনা করব। ওই বাবারা 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 করা আমার দ্বারা হবে না। শুনছেন তো নাকি? কেন এই খাবার জন্য এসেনি, ঘরে খাবারই সময় পাই না, বাড়ি থেকে একটু বল কেটে দিয়েছে, গাড়িতে বসে খাবো ভুলে গেছি। লাস্টে যখন ছেলেরা তকবীর দিচ্ছে এখানে বলের ওখানে, তখন মনে পড়েছে আমার গাড়িতে রয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ব্রেন এত চারিদিকে দুনিয়ায় ঘুরছে, খাবার কথা খেয়াল থাকে না। ভাবে বুঝুন জিনিসটাকে। ঈমান শুধু দাবি করলে হয় না, তার বাস্তব দেখাতে হবে। আল্লাহ মুসাইলামাতুল কাজ্জাবকে মেরে দিতে পারে না, পারে না। প্রত্যেকটা রোগ দেবে এমন যে রোগে ধরফর ধরফর করতে করতে মারা যেতে পারে। সাহাবারা বেশি নবীকে ভালোবাসেন না আল্লাহ? সাহাবারা নবীকে বেশি ভালোবাসতেন না আল্লাহ ভালোবাসেন? তাহলে আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বলেছে, আল্লাহ তো মেরে দিতে পারতেন, মারলেন না কেন? সাহাবাদের ঈমানের পরীক্ষার জন্য। তা আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহ তোকে মারবে, কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না। কিন্তু আমরা কি করছি? যাক ভাঙরের মানুষ ধন্য,
তোমরা যাকে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব পালন করেছে তোমাদের পক্ষ থেকে। ইমাম তো দায়িত্ব পালন না করে নাকি? হ্যাঁ, একজন দায়িত্ব পালন করলে হক সবার আদায় হয়ে যাবে। এই বাবু মেম্বার বন্ধ করো, নবীর মেম্বার। কিন্তু অনেক মুসলমান আরো নেতা আছে না নাই? তারা নামে মুসলমান না ইমানে মুসলমান, তার প্রমাণ হচ্ছে এটাই। 44টা নাকি মুসলমান এমএলএ আছে, আমি জানি না। আমি তো দেখছি একটা শুধু ভাঙরের ছাড়া বাকিটা তো মুসলমানই খুঁজে পেচ্ছি। একটা কেউ কেস করেছে ওর বিরুদ্ধে? কেন করেন? কেন? সংবিধান আমাকে বলেছে তুমি আইনের জায়গায় যাও, এটা কেস করা তো দরকার। তাহলে আজকে বুঝে লিয়া দরকার, এদের কাছে কোরআন আগে নয়, এদের দিলে কোরআন নেই, তাই কেস করে নেই। কিন্তু এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। চোরেদের বিরুদ্ধে কিছু বললে এরা কেস করে না? করে না? কথা বলবেন কেন করে? আপনার ছেলেকে মারলে আপনি কেস করবেন না? করবেন না? কেন করবেন? সম্পর্ক আছে, মহব্বত আছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তার হাতে যদি আল্লাহ পাওয়ার দেয়, তার উচিত কোরআনের পক্ষে রাসূলের পক্ষে গিয়ে একটা মামলা করা দরকার আছে না নাই? করেছে? করে। তাহলে এই বেঈমান মুনাফিক মুসলমানগুলোকে চেনো। এদেরকে যদি চিনতে না পারো, এরা তোমার কোরআনের পক্ষে তোমার রাসূলের পক্ষে যখন দাঁড়ায়নি, মনে হয় কাল তোমাদেরকে যখন মারবে উচ্ছেদ করবে এই বেঈমান নেতাগুলো দাঁড়াবে। এগুলো ভাবতে। এখন লড়াই ডাইরেক্ট, একদিকে ফেরাউন, একদিকে মুসা, একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম নবী, একদিকে ইয়াজিদ, একদিকে হুসাইন, একদিকে জালিম পৃথ্বীরাজ, একদিকে গরিব নওয়াজ, একদিকে হতভাগা আকবর, আর একদিকে মুজাদ্দিদ আল পেসানি, একদিকে ব্রিটিশ, একদিকে সিদ্দিক আকবর দাদা হুজুর পীর কেবলা, একদিকে আজকে জালিম চোর নেতারা, আর একদিকে আব্বাস সিদ্দিকী। কার দিকে থাকবে ঠিক করে নাও। আমি কারোকে বলবো না, ঠিক নিয়ত করো। কেন লড়াই ডাইরেক্ট হবে, যুদ্ধ করতে হবে, সোজাসুজি কথা। এই রাজি আছেন না নয়? আমার কথা আপনাদের খারাপ লাগছে? কেউ আমার মসজিদ মিটাতে আসবে, মাদ্রাসা মিটাতে আসবে, আমার কোরআনের বিরোধী করবে, আমার রাসূলের বিরোধী করবে। আজকে আমরা থানায় গেলে ইনসাফ পাবো না, কোর্টে গেলে পাবো না, তাহলে নিজের ধর্মের জন্য নিজেদের ঘরে লড়াই করতে হবে না? এই তো কথা। কারণ আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলেছি। আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলবো না? বলবো না? কই, আমি তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি না, আমি তো সাঁওতাল, আদিবাসী, দলিত, এসসি, এসটি, ওবিসি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, দুলে, মুচি যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হলো আমার ধর্মের যে বিরুদ্ধে, তার বিরুদ্ধে। কথা কি বলা কি ভুল? কেন আমার এই কথা বলতে ইচ্ছা যাচ্ছে? কেন আমি ভালোবাসি, তাই আমার কানেকশন আছে কোরআনের সাথে, রাসূলের সাথে, তাই আমাকে বলতে মন যায়। আপনাদের শুনতে মন যাচ্ছে তো নাকি? কিন্তু এত বড় বড় সব নেতা, এত বড় বড় পদ, ক্ষমতা হাতে, পুলিশ হাতে, কি নিরীহ লোককে কেস দিবার জন্য পুলিশকে জোর করে প্রেসার দাও, তোকে কেস দিতেই হবে, নাই তোমাকে ট্রান্সফার করে দেবো, তোমাকে ডিমোশন করে দেবো। আর বেচারি নিরীহ পুলিশ তারা কি করবে? বাধ্য হয়ে কেস দিচ্ছে। তখন তোমার ফোনের জোর থাকে, তাকতের জোর থাকে, আর তুমি একটা কেস করতে পারলে না। বলো, আজকে যদি মন্ত্রী কেস করতো, এমএলএ কেস করতো, এমপি কেস করতো, এইভাবে যদি 50-60টা কেস হতো নেতাদের দ্বারা, তাহলে এই কেসটা জটিল হতো না? হতো না? কেউ কেস করেছে? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, কেন করে? সম্পর্ক নেই তাই।
বাবেরা না জওয়ানেরা, আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক ছিল তাই দাড়ি দেখলে শুধু মুসলমান ভাবলে হবে না, টুপি থাকলে মুসলমান ভাবলে হবে না, রোজা রাখলে মুসলমান ভাবলে হবে না। কেন? মুসলমান জন্মসূত্রে সবাই, কিন্তু সব মুসলমান জান্নাতে যাবে না। জান্নাত যেতে গেলে ঈমানটা লাগবে। ঈমানটা কি? আবার বলে দিই, নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, সব জায়গায় মাথা গলাও, সব জায়গায় ঝগড়া করো, সব বিষয়ে বাইট দাও, সব বিষয়ে কেস করো, সব বিষয়ে কথা বলো। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা হবে, মিথ্যাচার কথা হবে, তোমাকে সেই জায়গায় পাওয়া যাবে না। তাহলে আজ আমাদের বুঝতে হবে তোমার মধ্যে ঈমানটা নাই। তুমি নামে মুসলমান কিন্তু প্রকৃত তুমি মুনাফিক। আজকে দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা 4-5 বলেছে, না বলেনি? তার বিরুদ্ধে কোনো কথা হলো না। এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কেন? কেন? এটা তো প্রশ্ন যে ও তো চুরি করলো ফাইল, তো ওর হয়ে তুই রাস্তায় না, আপনি কি ব্যাপার রে? বলছেন না, আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমার কানেকশন আছে। তো তাহলে ভালোবাসিস বলে নেবেছিস, কানেকশন আছে বলে নেবেছিস, কিন্তু আমার রাসূলুল্লাহকে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, আপনি কেন? তাহলে কানেকশন নেই। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো? আমি শুধু চিনাতে চাইছি ইসলামের যুগে যুগে ক্ষতি অমুসলিমরা করেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আজকে যত জায়গায় মার হচ্ছে দেখো, সব মুসলমান এলাকায় মুসলমানরা মারছে। চলে যাও অমুসলিম এলাকায়, কোনো অশান্তি আছে কি দেখো তো। একসাথে সব দল মিলে একসাথে বসছে, একসাথে চা খাচ্ছে, একসাথে গল্প করছে। কেন? ওরা সবাই জানে যেই জিতুক মালিক তো আমাদের। কথা বুঝে আসছে না? না, এইখানে দেখুন শুধু মুসলিম এলাকায় অশান্তি, আর করাচ্ছে কারা? মুমিন মুসলমানদের উপরে মুনাফিক মুসলমানরা ঘাড়ে বসেছে। এবারে এই ঘাট থেকে মুমিন মুসলমানরা এখন নামাতে চাইছে, কেন? মুনাফিক চিনতে পেরে গেছে, নামিয়ে দিতে চাইছে। আর যখনই নামাতে চাইছে তখনই কিন্তু অ্যাকশন হয়। আমার কথা কি আমার আব্বাদের জিজ্ঞেস করতে অসুবিধা হচ্ছে? আব্বা একটা জিনিস বুঝাচ্ছে, আব্বা না হয় ভুল জায়গায় হাত দেবেন, ভুলের সাথে চলে যেতে হবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলেরে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেন? আল্লাহর কোরআন বলেছে, ইযা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মাদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই মানুষটা বলতে লাগলো, ওই যুবকটা বলতে লাগলো, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি। এই কথা শুনে রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান আহাব্বা। এ বাবা ছেলে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, মন দিয়ে শোনে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, পরকালে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী আমার সঙ্গে জান্নাতে গেল। আল্লাহ নবী আরো জানিয়েছে, এ আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে, একটা চেন জান্নাতে যাবে। ওই চেনটা হলো এটা। আল্লাহ নবী জানিয়ে দিলে, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও। যদি আল্লাহ ওয়ালা হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হও।
যদি সাথী হতে না পারো, আল্লাহওয়ালাদের সাথীদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহওয়ালার পিছনে আল্লাহওয়ালা সাথী, সাথীর সঙ্গে সম্পর্ক যে রাখবে, এই তিনটে চেন আল্লাহর জান্নাতে যাবে। শোনেন তাহলে মন দিয়ে, শুনছেন তো? কানেকশন রাখলে, সম্পর্ক থাকলে লাভ আছে না? না, তাহলে প্রথম সম্পর্ক আল্লাহওয়ালা হও। যদি হতে না পারো, আল্লাহওয়ালাদের সাথী হও। আর সাথী যদি হতে না পারো, ওর সাথীর সাথেও বন্ধুত্ব রাখো। এক আল্লাহওয়ালা তো জান্নাত যাবে, তার সাথে বন্ধুত্ব রাখার জন্য সেও যাবে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য এও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো? কেন? সম্পর্ক। তাহলে আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, তার সাথীর সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআনের প্রেম, রাসূলুল্লাহর প্রেম, জান্নাত যাবে না যাবে না? তা আমার প্রেমের একটা নমুনা দেখাতে হবে। প্রেমের একটা নমুনা দেখাতে হবে। আচ্ছা আব্বা, আপনি বলুন, আপনার সামনে যদি কেউ আপনার ছেলের সামনে আপনাকে ছোট বড় কথা বলে, আর আপনি কি চুপ করে চলে আসেন, আপনার ছেলে যদি চুপ করে থাকে, আপনি কি ছেলেকে ভালো নজরে দেখবেন? যারা আমাকে বললো তুই কিছু বললি নি, ছেলে তখন বলছো আব্বা, ও যদি আপনাকে বলে কি আর যায় আসে, আপনি তো আপনিই আছেন, এটাকে আপনি খুশি মনে নেবেন? কোরআন কার কথা? আল্লাহর কথাকে কেউ বলবে হিংসা ছড়ায়, আর তোমাকে আল্লাহ একটু পাওয়ার দিয়েছে, তোমার তো একটু কলমের খোঁচা দেওয়া দরকার ছিল, তুমি দিলে না। দিলে না, একটু রাস্তায় নামলে না। আর যেই তোমার নেত্রী ফাইল চুরি করে জমি নিয়ে বললে, তাহলে কানেকশন তোমার কোন দিকে? আল মারহু মা মান আহাব্বা, যে যাচ্ছে দুনিয়ায় পরকালে তার সাথে। কথা মাথায় ঢুকছে? এগুলো বলছি কেন বুঝতে পারছেন? মুনাফিক যদি চিনতে পারো, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক তোমাদের কিছু করতে পারবে না। তোমাদের ক্ষতি ঘরের মধ্যে ঢুকে যে যারা যাতায়াত করে তারাই ক্ষতি করবে। কথা মাথায় ঢুকছে? এই জন্য মুনাফিক চিনাচ্ছি। আর এটাও শুনে যাচ্ছি, আল্লাহর পক্ষে নবীর পক্ষে দাঁড়িয়ে মুনাফিকের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, কোনো অসুবিধা নেই। ওরা বুঝে আসছে না? একদম খুলে বলে যাচ্ছি, আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, একদম শরীয়তের হুকুম। এতগুলো রেকর্ড হচ্ছে, পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম। কেন? কথা তো আমার নয়, যেখান থেকে এসে রাসূলুল্লাহর হাদিস কোরআন বলতে তো হবে। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, দ্বীনের দুশমনদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, এটা তোমাদের ঈমানি দায়িত্ব আছে না? সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ না হও, কাল তোমাদের হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার থাকবে না। কথা মাথায় ঢুকছে? তারপরে কালকে তোমাদের কি বলে আব্বাস আলী, কি বলে হযরত সুলতান আসগর আলী হুজুরের মাজার থাকবে না কেন? ওয়াকফ কি ওটা? কারা ভাঙবে? এই মুনাফিকগুলো। এরা এসে ভাঙবে, এরা এসে নেতৃত্ব দিয়ে ভাঙাবে। কেন? এদের দুনিয়ার প্রভুরা হুকুম করবে, যাও। যে প্রভুদের জন্য আজকেরা রাস্তায় নাবে, কোরআনের জন্য নাবে না। কথা কিছু বুঝছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো? বাবেরা আমার, আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে দুটো কথা বলল। প্রথম নম্বর কথা হলো বুঝাবো, যদি না বোঝে আমি আবু বকর, কেন আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখে দাও হাত দিয়ে, আর অন্যায়কে মিটিয়ে দাও হাত দিয়ে। ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যেমন আমার দেশের আইন আছে, কেউ যদি আমার দেশে সন্ত্রাসী করে, তার বিরুদ্ধে আইন রয়েছে, প্রশাসন তাদেরকে জেলে দেবে, আইন তাদেরকে মৃত্যুদণ্ড দেবে। আচ্ছা না? ঠিক তেমন ইসলাম আমাদেরকে আইন দিয়েছে।
এটা আমার ধর্মের আইন। কেউ যদি জুলুম করে, সন্ত্রাসী করে, আমার আইন আমাকে জানিয়েছে, ইসলাম জানিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে সন্ত্রাস জালিম মুক্ত করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ওরে আমার বান্দারে, আমার জমিনের উপরে সন্ত্রাসের মোকাবেলা তুমি করেছো কি বলো? আমার জমিনের উপরে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করেছো কি বলো? আমি গল্প বলছি নি বাপজানেরা, এত চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ তো আমার মোকাবেলায় কেউ দাঁড়ালো না। কিন্তু মনে রেখে দিও, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিলে। কেন 10,000 সাহাবা নিয়েছে? কেননা মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে পাহারা দিয়ে বসে আছে। কত? 90,000। আর নিয়ে যাচ্ছে কত? 10,000। 10,000 সাহাবাদের মধ্যে একটা কেউ বলেন ভাই ও তো 90,000, একটা কেউ বলেন। কেন? 10,000 সাহাবার মধ্যে একটা চেতনা আছে, আল্লাহর খুশির জন্য জীবন দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সাহাবা জানে আমরা তো শুধুমাত্র মাধ্যম, ফায়সাল্লাহ তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কমপ্লিট তাদের ঈমান, তাই একবারও বলেনি ভাই যেতেন 10,000 নিয়ে, ওদের তো 90,000। কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে সবই ঠিক আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে। তোমার দিকে কিছু যদি নাও থাকে, তুমি যদি হকের পক্ষে হও, তুমি কেন ভাবছো না তোমার সাথে আল্লাহ আছে? আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো সমস্যা হয়? আমিও তো রাত বিরোধ ঘুরে বেড়াই। অনেকে বলে যে তুমি এইসব রাত্রিরে ঘুরছো, কিছু ছেলে পুলে কিছু দিয়ে কি হবে? প্রয়োজন একজন পানি দিবার, জ্যাকেট ধরা, একটা থাকে, আর আরেকজন চালাবার প্রয়োজন চাই, আর কেউ নেই। কেন? আমার ঈমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশমন সামনেও দেখে, এই মুখটা দেখবে না, অন্য দেখবে, যেটা নয় রে ছেড়ে দেবে। এ ক্ষমতা আল্লাহর আছে না না? তার একটা নমুনা বলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঢুকেছিল না, ক্রুশবিদ্ধ হয়েছিল, জানেন তো? ঈসা নবীকে মারার জন্য ঢুকেছিল। তো ঘরের মধ্যে ঈসা নবী আছে, আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে। যেই প্রথম ঢুকেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে, আর সর্দারের চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছে। এইবারে বাকি পাবলিক যেই ধরেছে, একে ধরে ফেলেছে। বলছে না রে, আমি তোদের সর্দার। তোরে বলছে সর্দার? তুই তো সেই ঈসা। তাকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছে। ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়নি। ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উনি আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এটা করলো? আল্লাহ। সেই আল্লাহ জানা নাই? আল্লাহ চেহারাকেও চেঞ্জ করার ক্ষমতা রাখে। তার তো শুধু বলতে লাগে কাফ আর নুন, কুন, ইরাদা শুধু কুন, তার মানে হচ্ছে হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মুসা